গল্পের শুরুতে আমরা লি নামে একটি মেয়েকে দেখতে পাই যার বয়স ৩৫ বছর। সে নিউ ইয়র্ক শহরে থাকে। লি একজন সাংবাদিক আর তার নিজের বসের সাথে একটা অ্যাফেয়ার চলছে। এই সম্পর্কটা লি খুব সিরিয়াসলি নেয়, কারণ সে তার বসকে সত্যি ভালোবাসে। কিন্তু লির বস এই সম্পর্কটাকে শুধু একটা ক্যাজুয়াল ব্যাপার হিসেবেই দেখে। একদিন লি জানতে পারে একটা বাড়িতে একটা বাঘের বাচ্চাকে পোষা প্রাণীর মতো বেঁধে রাখা হয়েছিল, যার জন্য সেই বাচ্চাটার মৃত্যু হয়ে যায়। এই খবরটা লি তার বসকে জানায়, আর এটা নিয়ে একটা আর্টিকেলও লেখে। কিন্তু তার বস এই খবরটাকে গুরুত্ব দেয় না, আর সেই রিপোর্টটা ছাপতে অস্বীকার করে। এই নিয়েই লি আর তার বসের মধ্যে ঝগড়া হয়ে যায়। এই সময়েই লি জানতে পারে তার বস আরেকজন মেয়েকে বিয়ে করতে চলেছে। এটা শুনে লি খুব কষ্ট পায় আর ভেঙে পড়ে। সে সিদ্ধান্ত নেয় এই সম্পর্কটা সে আর চালিয়ে নেবে না, আর ব্রেকআপ করে নেয়। ব্রেকআপের পর সে আরও একা হয়ে পড়ে। সাংবাদিক হিসেবে সে যে কাজগুলো করতে চাইত সেগুলো তাকে ঠিকভাবে করতে দেওয়া হচ্ছিল না। সবকিছুতে বিরক্ত হয়ে লি সিদ্ধান্ত নেয় নিউ ইয়র্ক ছেড়ে চলে যাবে। সে কাউকে কিছু না জানিয়ে, এমনকি তার বসকেও না বলে, নিজের হোম টাউনে ফিরে আসে। লির মা তার হঠাৎ ফিরে আসা দেখে অবাক হয়ে যায়, কিন্তু তার বাবা তাকে দেখে খুশি হয়। লি বলে, এই মুহূর্তে আমার প্ল্যান এটাই যে এখানে থাকব। এটা শুনে তার বাবা মা খুব একটা খুশি হয় না। তারা বলে, তোমার নিউ ইয়র্কে এত ভালো ক্যারিয়ার ছিল, সব ছেড়ে এখানে এসে কি করবে? লি বলে, আমি নিউ ইয়র্কে একদম খুশি ছিলাম না। আমার ওপর অনেক মানসিক চাপ ছিল। এখানে এসে একটু শান্তি পাচ্ছি। সে আরও বলে, আমি কয়েকদিন এখানে থেকে বুঝতে চাই আমার সামনে কি করা উচিত। লির বাবা তাকে বুঝতে পারে আর তার পাশে দাঁড়ায়। পরের দিন লি তার স্কুল ফ্রেন্ড টরের সঙ্গে দেখা করে, যে এখন একটা আর্ট গ্যালারিতে কাজ করে। কিন্তু সেও নিজের জীবনে খুব একটা খুশি নয়। ওরা একে অপরকে দেখে খুব খুশি হয়। এরপর লি তার আরেকটা ফিমেল ফ্রেন্ডের সঙ্গে দেখা করে। স্কুলে থাকাকালীন লি, টড আর এই মেয়েটা ভালো বন্ধু ছিল। এখন এই মেয়েটা একটা স্কুলের ভাইস প্রিন্সিপাল। তার বিয়ে হয়ে গেছে, কিন্তু এখনও তার কোনো বাচ্চা হয়নি, তাই মাঝে মাঝেই সে দুঃখী হয়ে পড়ে। তবে লিকে এতদিন পর দেখে সে খুব খুশি হয়। রাতে লি, টড, সেই মেয়েটি আর তার স্বামী একসাথে সময় কাটায়। ওরা লিকে জিজ্ঞেস করে, তুমি ঠিক কতদিন এখানে থাকবে? লি বলে, এই মুহূর্তে তো আমি এখানে থেকেই সেই পুলে লাইফ গার্ডের কাজ করব, যেটা আমি স্কুলে পড়ার সময় করতাম। লির বন্ধুরা এটা শুনে একটু অবাক হয় যে সে সাংবাদিকতার মতো একটা বড় পেশা ছেড়ে এই কাজ করতে চাইছে। সেখানে ওই মেয়েটার স্বামীও থাকে, যে চায় না তার স্ত্রী লি আর টরের সঙ্গে দেখা করুক, কারণ তার মনে হয় ওরা দুজনেই খুব দায়িত্বজ্ঞানহীন। পরদিন লি যখন পুলে কাজ করছিল, তখন তার দেখা হয় জেসন নামে এক ছেলের সঙ্গে, যার বয়স 18 বছর। জেসন তার সবথেকে ভালো বন্ধুর সঙ্গে ছিল। সে পুলের কাছেই থাকে, আর তার বাবা পুলের মেইনটেনেন্সের কাজ করে। তাই জেসন প্রায়ই তার বন্ধুদের নিয়ে ওই পুলে আসে। জেসন লিকে বলে, যদি এখানে কাজ করতে গিয়ে তোমার কোনো রকম অসুবিধে হয়, তাহলে তুমি আমায় বলতে পারো। এটা শুনে লির ভালো লাগে। পরের দিন লি আর টড একসাথে কিছু জিনিস কিনে একটা দোকান থেকে বের হচ্ছিল। তখনই দোকানের সামনে জেসন তার 3 জন বন্ধুর সাথে থাকে। জেসনের এক বন্ধু লি আর টডকে বলে, তোমরা কি আমাদের জন্য একটা ড্রিঙ্কের বোতল কিনে দিতে পারো? আমাদের কাছে টাকা নেই। লি সঙ্গে সঙ্গে না করে দেয়। তখন টড বলে, আমি যদি তোমাদের জন্য ড্রিঙ্ক কিনে দিই, তাহলে পরিবর্তে আমরা কি পাবো? আসলে টড তাদের কাছ থেকে গাঁজা চাইছিল। জেসনের বন্ধুরা এই শর্তে রাজি হয়ে যায়। রাতে টড, লি আর টডের ফিমেল ফ্রেন্ড জেসন আর তার 3 বন্ধুর কাছ থেকে গাঁজা নিতে যায়। তাদের দেখে টডের মেয়ে বন্ধু ভয় পেয়ে যায়। সে টডকে বলে, তুমি আগে আমায় এটা কেন বলনি? এই ছেলেগুলো তো আমার স্কুলেই পড়ে। আমি ভাইস প্রিন্সিপাল হয়ে এইসব করতে পারবো না। ঠিক তখনই জেসন আর তার বন্ধুরা বলে, আমরা স্কুল ছেড়ে দিচ্ছি আর খুব তাড়াতাড়ি এই শহর ছেড়ে চলে যাব। কিন্তু লির ফিমেল ফ্রেন্ড মনে করে এইসব ঠিক না। সে একা জেসনের এক বন্ধুকে বুঝিয়ে বলে, তোমার এসব নেশা করা উচিত না, আর শহর ছেড়ে না গিয়ে এখানে থেকে পড়াশোনা শেষ করা উচিত। ছেলেটা তার কথা বুঝে ফেলে আর ঠিক করে স্কুল চালিয়ে যাবে। ওদিকে জেসন আর টড লির সাথে বসে গাঁজা খেতে শুরু করে। লি জেসনকে বোঝায়, তোমার স্কুল ছেড়ে যাওয়া উচিত না। যদি তুমি পড়াশোনা না করো, তাহলে তোমার জীবনে অনেক কষ্ট হবে। জেসন বলে, আমার এই শহরটা একদম ভালো লাগে না, আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই। এরপর থেকে লি জেসন আর তার বন্ধুদের সাথেই বেশি দেখা করতে থাকে। তাদের সবার সাথে বন্ধুত্ব হয়ে যায়। তারা টড আর টডের ফিমেল ফ্রেন্ডের সাথেও ঘোরাফেরা করে আর একসাথে নেশা করে। এখন লি জেসনের সাথে অনেক বেশি সময় কাটাতে থাকে আর খুব তাড়াতাড়ি ওর প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করে। সে এটা লুকানোর চেষ্টা করে, কিন্তু জেসন সেটা বুঝে যায়। জেসনও লির দিকে আকৃষ্ট হতে থাকে। একদিন রাতে লি তার বন্ধু আর জেসনের বন্ধুদের সাথে সুইমিং পুলে ছিল। সবাই মিলে পুলে অনেকক্ষণ মজা করে।
কিন্তু লি আর জেসন শুধু একে অপরকে দেখতেই থাকে। পরে লি যখন পোশাক পাল্টাতে পুল থেকে উঠে বাথরুমে যায়, তখন জেসন চুপি চুপি তার পেছন পেছন বাথরুমে ঢুকে পড়ে। আস্তে আস্তে জেসন লির কাছে আসে আর তাকে কিস করে ফেলে। লিও নিজেকে আর ধরে রাখতে পারে না, দুজনেই একে অপরকে কিস করতে থাকে। তারপর ওরা কাছাকাছি হয়ে যায়। এই ঘটনার পর থেকে ওদের মধ্যে একটা সম্পর্ক শুরু হয়। ওরা একসাথে ঘোরে, সময় কাটায় আর মাঝে মাঝে ইন্টিমেট হয়। যদিও জেসন লির থেকে বয়সে অনেক ছোট, তবুও দুজনের সম্পর্কটা সবাই থেকে লুকিয়ে চালিয়ে যেতে থাকে, আর দুজনেই এতে খুব খুশি থাকে। একদিন যখন লি সুইমিং পুলে ছিল, তখন একটা ছোট বাচ্চা পুলে পড়ে যায় আর ডুবে যেতে থাকে। এটা দেখে লি সঙ্গে সঙ্গে জলে ঝাঁপিয়ে পড়ে আর ছেলে তাকে বাঁচিয়ে তোলে। এখন লি বেশিরভাগ সময় জেসনের সাথে বাইরে কাটায় আর মাঝে মাঝে রাত করে বাড়ি ফেরে। এই নিয়ে তার মা খুব অসন্তুষ্ট থাকে। একদিন যখন জেসন আর লি একসাথে বিছানায় থাকে, তখন লির মনে হয় সে জেসনের প্রেমে পড়ে গেছে। তখন সে জেসনকে জিজ্ঞেস করে, তুমি কবে তোমার বন্ধুর সাথে শহরে যাচ্ছ? জেসন বলে, আরও কয়েক সপ্তাহ পর আমি এখান থেকে চলে যাব। আমি কিছু টাকা জমানো রেখেছি। লি তখন বলে, তোমার আরও কিছু টাকার দরকার হবে। এই টাকায় বেশি কিছু হবে না, আর একটা কাজ খুঁজতেও সময় লাগবে। আসলে লি চাইছিল না যে জেসন তাকে ছেড়ে শহরে চলে যাক। সে চাইছিল জেসন এখানেই থেকে যাক তার পাশে। এক রাতে জেসন, তার বন্ধু লি, টড আর টডের মেয়ে বন্ধু একসাথে একটা পার্টিতে ছিল। এখানে জেসনের বন্ধু টডকে বলে, আমি যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছেড়ে যেতে চাই, একদম ভালো লাগে না এখানে। টড তখন বলে, আগে আমিও তোমার মতো শহরের বাইরে যেতে চাইতাম, কিন্তু কোনোদিন যাওয়া হয়ে ওঠেনি, কারণ আমার মা বাবার দিকটাও তো দেখতে হয়। সে জেসনের বন্ধুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর তাকে ছুতে শুরু করে। এই ব্যাপারটা জেসনের বন্ধুর একদমই ভালো লাগে না। সে বলে, আমি গে না, এখান থেকে বোঝা যায় টড গে। তারপর জেসনের বন্ধু জেসনের কাছে আসে আর বলে, আমাদের কালই শহরের দিকে রওনা হওয়া উচিত। কিন্তু জেসন বলে, আমার কিছু টাকা জোগাড় করতে হবে, তার জন্য একটু সময় দরকার। এটা শুনে জেসনের বন্ধুর খুব খারাপ লাগে। আসলে জেসনের বন্ধু প্রায় সব সময় বাড়ির বাইরে নেশা করেই কাটাত, আর পড়াশোনাতেও তার মন বসত না। এই কারণেই তার মা বিরক্ত হয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন তার কাছে শহরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সে চাইছিল জেসনের সাথে একসাথে চলে যেতে, কিন্তু জেসন এখনই যেতে চাইছে না শুনে সে একদম ভেঙে পড়ে। সে জেসনের ওপর খুব নির্ভর করত, আর এখন নিজেকে খুব একা মনে করতে থাকে। ওদিকে লির মা লির ওখানে থাকাটা নিয়ে একদম খুশি ছিল না। সে বলে, আমরা তোমায় এত পড়াশোনা করিয়েছি এই জন্য না যে তুমি এসে লাইফগার্ড হবে। আমরা চাইছিলাম তুমি শহরে গিয়ে একটা ভালো ক্যারিয়ার করো। লি যেভাবে দায়িত্বহীনভাবে আচরণ করছিল সেটা নিয়েও তার মা খুব রাগান্বিত ছিল। লি তখন তার মায়ের সাথে তর্ক শুরু করে দেয়, আর তার মার আগে তাকে বাড়ি থেকে বের করে দেয়। অগত্যা লি জেসনের কাছে যায় আর তার সাথে থাকতেও শুরু করে। পরের দিন যখন লি সুইমিং পুলে ছিল, তখন জানতে পারে সে জার্নালিস্ট অ্যাওয়ার্ডে $1000 জিতেছে। এই পুরস্কারটা তাকে দেওয়া হয়েছে সেই আর্টিকেলের জন্য যেটা সে টাইগার কিউ নিয়ে লিখেছিল। তারপর সেখানে জেসন আসে আর দুজন একে অপরকে কিস করতে শুরু করে। ঠিক তখনই টড ওদের এই অবস্থায় দেখে ফেলে, কিন্তু কিছু বলে না। এই সময় টডের ফিমেল ফ্রেন্ডের তার স্বামীর সাথে ঝামেলা শুরু হয়ে যায়, কারণ তার স্বামী তার দায়িত্ব জ্ঞানহীন জীবনযাপন নিয়ে খুব বিরক্ত হয়ে উঠেছিল। তারপর সে টডের বাড়িতে আসে আর টডকে এই ব্যাপারে সবকিছু বলে। তখন কথা বলার সময় টড বলে ফেলে, লি এখন জেসনের সাথে সম্পর্কে আছে আর ওর বাড়িতেই থাকছে। এই কথা শুনে টডের ফিমেল ফ্রেন্ড একদম অবাক হয়ে যায়। সে সোজা পুলে চলে যায় আর লির ওপর খুব রেগে যায়। সে বলে, তুমি কি ভেবে জেসনের সাথে সম্পর্ক শুরু করেছ? ও তোমার থেকে অনেক ছোট। এই কথা যদি কারোর কানে যায় তাহলে তোমার সাথে আমার নামও বদনাম হবে। সে ঠিক করে জেসনের বাবাকে এই ব্যাপারে জানিয়ে দেবে। এটা শুনে জেসন তাকে বলে, তাহলে আমিও স্কুলের প্রিন্সিপালকে জানিয়ে দেব যে তুমি আমাদের থেকে গাঁজা কিনতে চাইছিলে। এটা শুনে তার ফিমেল ফ্রেন্ড আরও বেশি রেগে যায়। এর কিছুক্ষণ পর যখন লি আর জেসন জঙ্গলে গিয়ে লির হারিয়ে যাওয়া বিড়ালটাকে খুঁজছিল, তখন লি দেখতে পায় জঙ্গলের মধ্যে একটা গাছে ঝুলছে জেসনের সবচেয়ে ভালো বন্ধুর দেহ। সে নিজেকে শেষ করে ফেলেছিল। এটা দেখে লি চায় না জেসন সামনে এগিয়ে যাক। সে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জেসন দেহটা দেখে ফেলে। দুজনেই খুব ভেঙে পড়ে। জেসন তো একদম ধাক্কা খেয়ে কেঁদে ফেলে। তার মনে হয় এই মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। যদি সে বন্ধুর সাথে শহরে চলে যেত তাহলে হয়তো আজ সে বেঁচে থাকত। লি তাকে শান্ত করে আর তাকে বাড়ি নিয়ে আসে। এরপর লি সাহস করে জেসনের বন্ধুর বাড়িতে যায় আর তার মাকে সবকিছু জানিয়ে দেয়। এটা শুনে তার মা জোরে জোরে কাঁদতে থাকে। লি তাকে সান্ত্বনা দেয়। তারপর থেকে লি আর জেসনের বাড়িতে থাকে না।
সে তার স্টোর রুমে গিয়ে থাকতে শুরু করে আর সেখানেই তার হারিয়ে যাওয়া বিড়ালটা খুঁজে পায়। লি খুব দুঃখে ছিল, তারও মনে হচ্ছিল এই মৃত্যুর পেছনে হয়তো তারও কিছু দায়িত্ব আছে। এই সময় লির মেয়ে বন্ধু জেসনের বাবার সাথে দেখা করে। তখন জেসনকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। সে জেসনের বাবাকে বলে সে চায় জেসন স্কুলে পড়ুক, কিন্তু জেসনের বাবা বলে ও ইতিমধ্যেই অনেক কিছু সহ্য করেছে, আমি এখন ওকে জোর করে আর কিছু করাতে চাই না। ওর জন্য ভালো হবে যদি ও এই শহর ছেড়ে চলে যায় আর নিজের মতো করে জীবনটা গড়ে তোলে। ওদিকে লি তার মায়ের কাছে গিয়ে ক্ষমা চায় আর তার মা তাকে ক্ষমা করে দেয়। পরের দিন লি জেসনের বন্ধুর শেষকৃত্যে যায়। সেখানে তার ফিমেল ফ্রেন্ডও আসে নিজের স্বামীর সাথে। লি তার কাছে ক্ষমা চায় আর সে লিকে ক্ষমা করে দেয়। এরপর লি জেসনের সাথে শেষবারের মতো দেখা করে। তখন জেসন শহর ছাড়ার জন্য রওনা হচ্ছিল। তারা একে অপরকে জড়িয়ে ধরে, তাদের চোখে মুখে গভীর মমতা দেখা যায়। লি জানত তাদের এই সম্পর্ক ঠিক না আর তাদের আলাদা হয়ে যাওয়াই সঠিক। সে জেসনকে বলে তুমি সব কিছু ভুলে নতুন করে শুরু করো, আর তাকে তার জার্নালিস্ট অ্যাওয়ার্ডে জেতা $1000 দিয়ে দেয়। তারপর লি তার চোখে জল নিয়ে সেখান থেকে চলে যায়, এই জেনেও যে সে এখনও জেসনকে ভুলতে পারেনি। জেসন সেই শহরে চলে যায় যেখানে সে সব সময় যেতে চাইত, আর লি ফিরে আসে নিউ ইয়র্কে, যেখানে সে আবার সাংবাদিকতার কাজ শুরু করে। কয়েক মাস পরে লির কাছে জেসনের একটা চিঠি আসে। তাতে লেখা রয়েছে, আমি এখন একটা কাজ পেয়ে গেছি আর এখানে এসে আমি খুব খুশি, কিন্তু আমি তোমাকেও অনেক মনে করি। এবং এর সাথেই সিনেমাটা শেষ হয়। বন্ধুরা, আপনারা কি মনে করেন জেসনের বাবার সিদ্ধান্তটা কি ঠিক ছিল? যে তাকে স্কুল থেকে বের করে দিয়ে শহরে পাঠানোটা কি সঠিক ছিল? এই নিয়ে আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন, আর মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে পরের ভিডিও মিস না হয়। ততক্ষণ পর্যন্ত বাই বাই।